এই আন্দোলনের পিছনে নেতৃত্ব দিয়েছে তারেক রহমান সাহেব। এই আন্দোলনকে ড্রাইভ করছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। 2 কক্ষ বিশিষ্ট সংসদ 6 বছর আগে বলেছি ঐক্যবদ্ধভাবে আগামী দিনে জাতীয় সরকার গঠন করে এটার বাস্তবায়ন করব। রেমিটেন্স যোদ্ধারা যেমন রেমিটেন্স পাঠিয়ে যুদ্ধ করেছে, আবার রেমিটেন্স বন্ধ করেও যুদ্ধ করেছে। এই আন্দোলন সংগ্রামের প্রবাসীদের অবদান শেখ হাসিনার পতনের পেছনে। প্রবাসীদের অনেক দাবি, অনেক সমস্যা আছে। আমি যেহেতু আমরা এটাকে রেকগনাইজ করতেছি, বিএনপি আমরা আপনাদের অবদানের সাথে সম্পৃক্ত আছি, আমরা জড়িত আছি, সুতরাং বিএনপিকে এটা নতুন করে বোঝানোর কোনো কারণ নেই। আগামী দিনের বিএনপি অবশ্যই আপনারা যে কথাগুলো বলেছেন নিশ্চয়ই এগুলোকে সবগুলোকে মাথায় রাখবে, চিন্তায় রাখবে, ভাবনায় রাখবে এবং যথাযথ মূল্যায়নের ব্যবস্থা করা হবে। গণতন্ত্র হচ্ছে এই যে সংস্কার পরিবর্তন, এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে করার কোনো সুযোগ নেই, আর অন্য পথ বেছে নেওয়ার কোনো সুযোগ নেই, আর অন্য কেউ এই দায়িত্ব পালন করার কোনো অধিকারও নেই। হ্যাঁ, আপনারা জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে পারেন। আপনারা যদি মনে করেন আপনাদের বিশেষ বিশেষ কোনো পরিবর্তনে আপনারা আগ্রহী, আপনাদের ইচ্ছা আছে, আপনাদের কিন্তু জনগণের থেকে সেই ম্যান্ডেটটা আনতে হবে। সেই ম্যান্ডেট এনে সংসদে আনতে হবে, সংসদে আলোচনা হবে, তর্ক হবে, বিতর্ক হবে, আইনে পরিণত হবে। এইটাই নিয়ম, এর বাইরে কিছু করার সুযোগ নাই। কিন্তু আমরা 5 জন ওয়াইজ মানুষ বসে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারবো না। কিছু হলে সুযোগ একমাত্র হচ্ছে আপনাকে জনগণের কাছে যেতে হবে, ম্যান্ডেট নিতে হবে, সংসদে আনতে হবে, সেখানে পাশ করতে হবে। এটাই গণতন্ত্রের নিয়ম। গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে দিতে হবে। কতগুলো বিষয় যেখানে জাতীয় ঐক্যমত সৃষ্টি হয়ে গেছে ইতিমধ্যে, 2বারের বেশি প্রধানমন্ত্রী কেউ থাকবে না, এটা ঐক্যমত হয়ে গেছে, তাই না? 2টা হাউসের বিষয়ে ঐক্যমত হয়ে গেছে। আর যে জায়গায় ঐক্যমত হবে না সেটা করার কারো কোনো অধিকার নাই। ঠিক আছে না? পলায়ন করার পরে বাংলাদেশের মানুষের মনোজগতের যে বড় পরিবর্তন আসছে, এটা যদি রাজনীতিবিদরা না বুঝে, এটা যদি রাজনৈতিক দল না বুঝে, সেই রাজনৈতিক দল, সেই রাজনীতিবিদের কোনো ভবিষ্যৎ বাংলাদেশে নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারেক রহমান সাহেব সহ আমাদের মধ্যে এই ধারণা ছিল বলে আমরা 31 দফার সংস্কার 1.5 বছর আগে দিয়েছি। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার 1.5 বছর আগে দিয়েছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 6 বছর আগে এই সংস্কার ভিশন 2030 মাধ্যমে, এই যে 2বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, 6 বছর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছে। 2 কক্ষ বিশিষ্ট সংসদ 6 বছর আগে বলেছি। 31 দফায় আমরা শুধু বিএনপি একা নয়, আমাদের সাথে যুগপৎ আন্দোলনে যারা ছিল ঐক্যবদ্ধভাবে আমরা 31 দফা সংস্কার করেছি। ঐক্যবদ্ধভাবে আগামী দিনে জাতীয় সরকার গঠন করে এটার বাস্তবায়ন করব। আমরা প্রতিজ্ঞাবদ্ধ জাতির কাছে। সংস্কার এখন কি হচ্ছে না হচ্ছে, আমরা কিন্তু আমাদের 31 দফা সংস্কারের জন্য জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ। রেমিটেন্স যোদ্ধারা যেমন রেমিটেন্স পাঠিয়ে যুদ্ধ করেছে, আবার রেমিটেন্স বন্ধ করেও যুদ্ধ করেছে। এটা একটা যুদ্ধ, কিন্তু এটা বিদেশ থেকে তার প্রতিনিয়ত তার পরিবারকে টাকা পাঠানো, এটা তার পরিবার নির্ভরশীল, তার এখানে ব্যবসা বাণিজ্য নির্ভরশীল, তার আত্মীয় স্বজন নির্ভরশীল। যখন রেমিটেন্স বন্ধ করে দেয় তারা কিন্তু সবাই ক্ষতিগ্রস্ত। তারপরেও কিন্তু সেই যুদ্ধ তারা চালিয়ে গেছে। এটা কিন্তু অত সহজ ব্যাপার না, এবং এটার জন্য আমাদের নেতাকর্মীরা কাজ করেছে, আমাদের নেতাকর্মীরা রিচ আউট করেছে, উদ্বুদ্ধ করেছে, এবং সেই কাজটা তো তারা প্রতিনিয়ত করে গেছে, বছরের পর বছর করে গেছে। তার ফলাফলও আমরা দেখেছি। প্রবাসীদের এই অবদানের জন্য একটা অনুরোধ করব আপনাদেরকে, কারণ এই যে আমি বললাম শেখ হাসিনার পতনের পিছনে এই আন্দোলন সংগ্রামের কৃতিত্ব সকলের, কিন্তু এটা আমাদের একটা হিস্টোরিক্যাল রেকর্ডের জন্য দরকার আছে, আমাদের একটা রেকর্ড করা। তা আমি প্রবাসী ভাইদের অনুরোধ করব, আপনারা একটা এই যে প্রবাসীদের অবদান শেখ হাসিনার পতনের পেছনে, এবং এটা ইতিহাস এরকমই। আপনি যদি ইতিহাসকে রেকর্ড করতে পারেন, ইতিহাস রেকর্ড করতে না পারলে ইতিহাস থাকে না। সুতরাং আপনারা এটা ব্যবস্থা করেন এবং এটা সুন্দর করে একেবারে
একটা ডকুমেন্টারি আকারে করে আর একটা বই আকারে করে। এই আন্দোলনগুলো ড্রাইভ করছে কে? এই আন্দোলনগুলোর পেছনে কোন দল ড্রাইভ করেছে আসল আন্দোলনটা? এই আন্দোলনের পেছনে নেতৃত্ব দিয়েছে তারেক রহমান সাহেব। উনি 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 সবাইকে ঐক্যবদ্ধভাবে সারা বিশ্বকে ঐক্যবদ্ধ করে এই আন্দোলনকে ড্রাইভ করেছে। উনি হচ্ছেন মূল শক্তি। এই আন্দোলনকে ড্রাইভ করছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। উনি একটা ফ্যাসিস্ট স্বৈরাচারকে ডিফাই করে আপোষ না করে নিজের জীবনের বিনিময়ে বছরের পর বছর জেল খেটে বাংলাদেশের মানুষকে উজ্জীবিত করেছে দেশের ভিতরে এবং দেশের বাইরে। এটার পিছনে ড্রাইভারকে, এটা তো বিএনপি ড্রাইভ করছে পুরো আন্দোলনকে, তাই না? তো সুতরাং এটার একটা আমাদের রেকর্ড থাকা দরকার। প্রবাসীদের অনেক দাবি, অনেক সমস্যা আছে। আমি যেহেতু আমরা এটাকে রেকগনাইজ করতেছি, বিএনপি আমরা আপনাদের অবদানের সাথে সম্পৃক্ত আছি, আমরা জড়িত আছি। সুতরাং বিএনপিকে এটা নতুন করে বোঝানোর কোনো কারণ নেই। আগামী দিনের বিএনপি অবশ্যই আপনারা যে কথাগুলো বলেছেন নিশ্চয়ই এগুলোকে সবগুলোকে মাথায় রাখবে, চিন্তায় রাখবে, ভাবনায় রাখবে এবং যথাযথ মূল্যায়নের ব্যবস্থা করা হবে। আমরা